অনলাইন হিট একটা থ্রি পিস গঙ্গা বুটিক্স। এই থ্রি পিসটা বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর, আর মেরুন কালারটা অনেক বেশি সুন্দর অন্যান্য কালারের চেয়ে। যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা খুব সহজে এই জামাগুলো নিতে পারবেন। আর আমার পেজটি যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার পেজ লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। খুব ইউনিক কালেকশন আমি আমার পেজে আপলোড করি, ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তবে যেহেতু নতুন শুরু করেছি তাই একটু সময় লেগে যাচ্ছে। নতুন হিসেবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অফলাইনে সেল করা শুরু করেছি, আর আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমার কিন্তু অনেকগুলো ড্রেস সেল হয়েছে। তবে ভালো মানের ড্রেস এনেছি বলেই কিন্তু কাস্টমার পছন্দ করেছে। ইনশাআল্লাহ আমার অনেক বড় প্ল্যান আছে, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব সব কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনারা হয়তোবা আমার গত ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম। তো বাবার বাসায় যাওয়ার সময় আসলে আমি আমার ঘরটা সেরকমভাবে গুছিয়ে যেতে পারিনি, এ কারণে ঘরের কিন্তু প্রচুর খারাপ অবস্থা। ঘর দুয়ার এলোমেলো হবে আর সেটা পরিপাটি করতে হবে, সেটা একজন গৃহিণীরই কাজ। আর এ কারণে কোনো ঝামেলা নেই, কাজ করতে করতে করা হয়ে যাবে। আমি কাজকে ভয় পাই না, আলহামদুলিল্লাহ কাজ করতে আমার ভালো লাগে, আর ঘর গুছাতে তো অন্যরকম একটা প্রশান্তি পাই। তো যাই হোক, যেহেতু সকালে নাস্তাটা রেডি করব, এ কারণে ভাবলাম কিচেনটা আগে পরিপাটি করি, তারপর হচ্ছে অন্য রুমগুলো ধরবো। তো গতকাল রাতে যেহেতু এসেছি তাই রাতের বেলা শুধুমাত্র ভাতটা রান্না করেছি আর একটু তরকারি গরম করেছি, এছাড়া সেরকম কোনো কিছুই আর করিনি। তো আজকে সকালবেলা হচ্ছে একটু আর্লি ঘুম থেকে উঠেছি যেন আমি খুব ঝটপট কাজগুলো করে ফেলতে পারি। তো সবার প্রথমে কিচেনে এসে কিচেনের যত ধোয়া থালাবাটিগুলো ছিল গত রাতে সেগুলোকে আমি লাল যে আরএফএলের তাকটা আছে সেটাতে সুন্দর করে গুছিয়ে তারপর যেগুলো এঁটো থালাবাটি আছে সেগুলোকে একটু ধুয়ে নিয়েছি। এখন ওই থালাবাটিগুলোকে জায়গা মতো রেখে যে কিচেনের এই যে ছোট্ট কাউন্টার টপটা আছে এটাকে ভালো করে একটু প্রথমে সাবান দিয়ে মেজে নিয়েছি মাজুনি দিয়ে। এখন একটা ভেজা কাপড় দিয়ে উপরে আর নিচে ভালো করে মুছে নিয়েছি। তারপর যে জিনিসগুলো এলোমেলো ছিল সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা হচ্ছে যখন রান্না করেছে ইলেকট্রিক চুলাতে তখন হচ্ছে এই যে সাজানো গোছানো জায়গাটাকে সরিয়ে তারপর হচ্ছে ইলেকট্রিক চুলাটা বসিয়েছে। তো আমি থাকলে দেখা যায় কি অন্য জায়গায় আমি কারেন্টের চুলাটা সেট করে তারপর রান্না করি, তো সেটা আসলে মা পারছিল না, এ কারণে এগুলো সব সরিয়ে নিয়েছিল। তো যাই হোক, এখন আমি আবারও আগের মতো করে গুছিয়ে নিয়েছি। এক সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এখন চুলার সাইডটা ভালো করে গুছাবো। আর ড্রয়িং রুম আর ডাইনিং রুম অনেক খারাপ অবস্থা, আপনারা হয়তো বা ডাইনিংয়ের অবস্থাটা দেখতে পেয়েছেন। তো সেগুলো আসলে করব, তবে কিচেনটা আগে শেষ করে ফেলি, কারণ কিচেনে আমি হচ্ছে রান্নাটা করব এখন। আজকে সকালে খুব সহজভাবে খিচুড়ি রান্না করব। আমি যেদিন সংসারের একটু বাড়তি কাজ করি সেদিন শর্টকাটে সকালের নাস্তায় খিচুড়ি তৈরি করি। আর যদি রাতের বেলাতে প্ল্যান করি যে আজকে আমি রান্নাঘর পরিষ্কার করব অথবা ঘর পরিষ্কার করব, তখন আমি আগের দিন রাতেই কিছু না কিছু তৈরি করে ফেলি যেন সকালে খুব ঝামেলা করতে না হয়। তো এই তো এখন দেখতে পেয়েছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বেশি করে সাবান দিয়ে মাজনি দিয়ে চুলাটাকে ভালো করে মেজে নিয়েছি। আর চুলার উপরে যে চাকিগুলো আছে সেগুলোকে প্রথমে ভিজিয়ে নিয়েছি, সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি। আর এগুলো ভালো করে ভিজে গেলে সেরকম একটা সময় লাগবে না। আর এখন হচ্ছে যে কাপড়টা দিয়ে এতক্ষণ মুছামুছি করছিলাম সেই কাপড়টাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আমি হচ্ছে কিচেনের জানালাতে মেলে দিয়েছি, সেটা শুকিয়ে যাবে। আর এখন হচ্ছে যেই বালতিতে করে আমি এতক্ষণ পানি রেখে পুরোটা কিচেন মুছামুছি করেছি সেই বালতিটাকে ভালো করে সাবান দিয়ে মেজে তারপর ধুয়ে রেখে দিয়েছি জায়গা মতো। এই বালতিতে করেই আমি আসলে কিচেনটা পরিষ্কার করি পানি রেখে। তো এখন মাজনিগুলো দিয়ে ভালো করে আমি যেই উপরের স্ট্যান্ডগুলো আছে চুলার সেগুলোকে মেজে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি।
ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক করে যাবেন। আপনার একটা লাইকের কারণে হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে আপনি একটা সুন্দর কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট পেলে আমি পরবর্তী দিনের আরও একটি ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহ পাই। তো যাই হোক, সকালবেলা তো সমস্ত কিচেনটা ভালো করে মুছে নিয়েছি, সেই সাথে একদম পরিষ্কার করে ফেলেছি আর অর্গানাইজও করেছি। তো সব কিছু শেষ করে আমি সিঙ্কটাকেও ভালো করে একদম মাজুনি দিয়ে মেজে তারপর ধুয়ে নিয়েছি। এখন মোটামুটি কিচেনটা পুরোটাই পরিষ্কার। এখন আমি খিচুড়িটা ঝটপট বসিয়ে দেই। খিচুড়িতে আমি শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর আলু দিয়েছি, সেই সাথে হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে এখন এভাবে পানি দিয়ে বসিয়ে দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে। আর আজকে গুঁড়ো মরিচটা দেইনি, কাঁচা মরিচটাই দিয়েছি। তো এখন কিচেনের কাজটা শেষ করে ফেলেছি। কিচেনে শুধুমাত্র রান্নাটা করার জন্যই সকাল সকাল কিচেনে ঢুকে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তো রান্না যেহেতু বসিয়েছি, এখন ডাইনিং টেবিলটাকে ধরার পালা। আজকে দেখলাম ডাইনিং টেবিলের যে অর্গানাইজের জায়গাটা আছে, পাশে যে জিনিসগুলো দিয়ে আমি অর্গানাইজ করে রেখেছি, ওই জায়গাটা অনেক বেশি ধুলাবালি পড়ে আছে। তো ভাবলাম যে সব কিছু আমি ভালো করে এখন পরিষ্কার করব। তার আগে ডাইনিং টেবিলের উপরে যা এলোমেলো জিনিস ছিল সেগুলোকে সরিয়ে জায়গা মতো রেখে এখন আমি পানির বোতলগুলোকে রিফিল করে নিচ্ছি পানি দিয়ে। আর পানির বোতলগুলো আমি সবগুলোই ফ্রিজে রেখে দিব। আপনারা হয়তো বা জেনে থাকবেন বর্তমানে প্রচুর গরম পড়ছে। এই গরমে কিন্তু ঠান্ডা পানিটা প্রচুর পরিমাণ প্রয়োজন হয়। এই কারণে আমি অনেকগুলো বোতল রেখে দিচ্ছি। ছোট বোতলগুলো ছোট বাবুদের জন্য আর বড় বোতলগুলো শুধু আমাদের জন্য। তো এগুলো এখন জায়গা মতো রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন টেবিলটাকে পরিষ্কার করে নেব। গতকালকের ভিডিওটা আপলোড করিনি। আমার অনেক প্রিয় আপু আমাকে মেসেঞ্জারে বলছিলেন যে আমি কেন ভিডিও দেইনি। আসলে আমি তো বাবার বাসায় ছিলাম, আর বাবার বাসায় ভিডিও সেরকম করতেও ইচ্ছে করে না। মনে হয় কি যে শুধুমাত্র ঘুমাই আর একটু মায়ের সাথে সময় কাটাই। তো যেহেতু ভিডিও করা ছিল না, এই কারণে আমি কালকে ভিডিও আপলোড দিতে পারিনি। তো নিজের বাসায় যেরকম সব কিছু সাজানো গোছানো নিজের মতো সব কিছু করা যায়, আসলে মায়ের বাসা হলেও না এখন আর সেরকমভাবে পারা হয় না। সব কিছু যেমন তেমন ভিডিও তো করাই যায় না। তো এই কারণে আমি ভিডিওটা কালকে আর আপলোড দেইনি। আজকে সকাল থেকে আবারও ভিডিও করা শুরু করেছি। আর ইনশাআল্লাহ প্রতিদিনই ভিডিও আপলোড করব। আর আপনাদের ভালোবাসাও ইনশাআল্লাহ আগের মতো অর্জন করব। আপনারা তো আগে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তবে বর্তমানে কিন্তু কেউ আর আমার ভিডিও সেরকম দেখছেনও না, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টও করছেন না। আমার প্রিয় অনেক আপু যারা আমাকে প্রতিনিয়ত আগে কমেন্ট করতো, ভিডিওগুলো দেখতো, তারা এখন আর আমার ভিডিওগুলো দেখে না, আর আমাকে সেরকমভাবে কমেন্টও করে না। কেন সেটা জানি না, তবে হয়তোবা আপুদের কাছে আমার ভিডিওগুলো এখন আর সেরকম ভালো লাগে না। এই কারণে হয়তোবা তারা আমার ভিডিওগুলো দেখেও না, কমেন্টও করে না। আমার অনেক পরিচিত আপু যারা আমার ভিডিও আগে দেখতো রেগুলার, তবে তারা এখন আর আমার ভিডিওগুলো দেখে না। কিন্তু আমি তাদের ভিডিওগুলো আগে যেরকম ভালোবাসা নিয়ে দেখতাম আর এখনও সেরকমভাবেই দেখি। তবে তারা কেন আমার ভিডিও দেখছে না সেটাই আমি বুঝি না। যদি ভিডিও দেখতো তাহলে হয়তোবা একটা কমেন্ট করে যেত, যেহেতু কমেন্ট করছে না তাহলে হয়তোবা তারা আমার ভিডিওই দেখছে না। তো যাই হোক, আমি প্রায় সময় খেয়াল করি যে কেন আমার ভিডিও তারা দেখছে না। তো হয়তোবা তাদের এখন আর সেরকম সময় সুযোগ নেই, তো এ কারণেই ভিডিও দেখে না। তবে আমি সব ঝামেলার মাঝখানেও যাদেরকে পছন্দ করি তাদের ভিডিও সন্ধ্যা হলেই দেখা শুরু করি, কারণ তারা আমার ভালোবাসার মানুষ। যাই হোক, এখন আমি তো দেখতে পেয়েছেন টেবিলটাকে একদম A to Z ভালো করে গুছিয়ে তারপর পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন টেবিলের যে চেয়ারগুলো আছে, চেয়ারে যেহেতু কভার লাগানো আছে, একটু ময়লা পড়লেই দেখা যায়, তো কভারগুলোকেও ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখন দেখলাম ওভেনটাও প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে আছে, তো ওভেনটাকে ভাবলাম যে আজকে একদম ডিপ ক্লিন করে ফেলি। ওভেনের উপরের অংশটা সেরকম ধুলাবালি ছিল না, তবে ওভেনের যে নিচের কোনাকাঞ্চিগুলো আছে সেগুলোতে অনেক ধুলাবালি পড়েছিল।
তো ওভেনের উপরের অংশটাকে একদম পরিপাটি করে গুছিয়ে তারপর নিচের অংশতে নতুন একটা কভার বিছিয়ে তারপর ওভেনটা রেখে দিচ্ছি। আর ওভেনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরে একটা রানার বিছিয়েছি, আগের রানারটা। পরে দেখলাম যে না, উপরে যেহেতু আমি মেরুন কালারের একটা নতুন রানার বিছিয়েছি, নিচের অংশে যদি অন্য রানার দিই তাহলে ভালো লাগবে না, এই কারণে হচ্ছে এই রানারটা দিয়েছি। এখন না দেখতে ভালোই লাগছে একই রকম। তো এই যে ছোট্ট একটা ট্রেতে আমি কিছু জিনিস দিয়ে অর্গানাইজ করে রেখেছি, আর হচ্ছে কিছু মাটির হাঁড়ি রেখে দিব। এগুলো আসলে সেরকমভাবে অর্গানাইজ করা হয় না, কারণ এগুলোতে সেরকম কিছুই রাখার মতো এখন নেই। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সব কাজকর্ম শেষ করে খিচুড়িটা হলে সবাইকে নাস্তা দিব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।